আপনার বিনিয়োগকারীদেরকে, এটা ভালো কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আপনি টাকার জোগান দিবেন কিভাবে? আর এটা পৃথিবীর ইতিহাসে কোনো কোম্পানির ক্ষেত্রে এই আইন আছে কিনা? আমি বললাম দেখেন, পৃথিবীতে কোনো কোম্পানি কমিশন দেয় কিনা এই উদাহরণ দিয়ে আমি করি না। আমি একটা উদাহরণ জানি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রিমিয়ামের 80% কমিশন দিয়ে, প্রিমিয়ামের 80% টাকাই দিয়ে দেয় কমিশন হিসাবে। তাহলে তো আপনাদের জীবন বীমা না, আমি তো জীবন বীমা তো আপনি আমার করেন না, আপনি বলছেন কোনো কোম্পানি। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, জজ সাহেব সন্তুষ্ট হয়ে গেছে, বলে এখন যে আপনি যে 5700 টাকা, যেটা মনে করেন 10,000 টাকার মধ্যে 4,300 টাকা কমিশন দিয়েছেন, কারে কারে দিচ্ছেন? আমি এর লাইনে যা আছে সব সবাই নিয়ে গেছে। আর বাকি টাকা কি করছেন? 5,700 টাকা সেকে দিয়ে আমি সম্পদ করছি। সেই সম্পদের কি অবস্থা? নিচে আছে, ওনারা পাহারা দিচ্ছে, পুলিশের কাছে আছে। তো আপনি তাহলে বাকি 4300 টাকা ক্ষেত্রে দিবেন। তখন আমি ওনাকে বলছি, এই 5,700 কোটি টাকার সম্পদের দাম স্যার এখন 55,700 টাকা হয়ে গেছে, এত গুণ বাড়ছে। বলে তাই নাকি? আমি বলছি হ্যাঁ, আমি যে সম্পদ কিনে রাখছি যেটা 5,700 টাকা রাখছি, সেটা 50,000 টাকার উপরে ভ্যালু হয়ে গেছে। সুতরাং আমি নিশ্চিন্তে তাদের তো দিতেই পারবো, আমাকে যদি সুযোগ দেয়া হয় আমি লাভ সহ দিতে পারবো। বলে সুযোগ দেওয়া মানে? আমি আপনি আমাকে সুযোগ দিয়ে অনুমতি দিতে হবে, হুকুম দিতে হবে যে আপনি টাকা দেওয়া শুরু করেন। আপনি হুকুম না দিলে কিন্তু আমি টাকা দিতে পারবো না, এগুলো বলে আসছি। কিন্তু ওনাকে হুকুম দিতে দেওয়া হইল না, কারণ তারাও জানে হুকুম দিলে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো কি করতে হবে? জিনিসটাকে একটা ভেজালের মধ্যে রাখতে হবে। যুবকের মতো, যুবকের লোকেরা যেভাবে ধরা খাইছে, আইটিসির লোকেরা যেভাবে ধরা খাইছে, আমাদেরকে ধরা খাওয়া পার্টি বানাইতে হবে, দশা চক্রে ভগবান ভূত বানাইতে হবে। তার মানে যে কথাটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট অবাদ দিছি, যে আপনি শুধু মাননীয় আদালত একটা হুকুম দিয়ে দেন যে টাকাটা দিয়ে দেবেন। হুকুম দিলে কি ক্ষতি হইতো? কি অসুবিধা হইতো? আমাকে একটা হুকুম দিলে যে আপনি টাকা ফেরত দেওয়া শুরু করেন, বললো না। কার নির্দেশে? বাদীর নির্দেশে। বাদী বললো যে না, হুকুম দিলে সে টাকা দিতে পারবে, আমরা জানি, আমরা তো হেরে এই জন্য ঢুকাই নেই, আমরা তো তারা মানি না, ঢুকাই নেই। কেন? সে এত বড় বাহিনী নিয়ে চলে, এটা আমাকে ধর্ম হয়ে লাগছে, বলছে তো। এটা আপনার কাজ করেন, আপনি ছেড়ে দেন, আপনার ডেস্টিনি বন্ধ করে দেন। আমি সেটা অসম্ভব পারবে। কেন? আমি বললাম লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, বরং সরকারের ভোট নষ্ট হবে। এই কাজটা করেন না। এই লোকগুলো বেকার হলে, এগুলো আন্দোলনে নামলে এবং ভোট যাবে সরকারের বিরুদ্ধে। তো আমরা ভোট নিয়ে তো চিন্তা করি না, আপনি কোম্পানি বন্ধ করেন। যখন রাজি হলাম না, একদিন পার হয়ে গেল। একদিন পার হওয়ার পরে থানায় জমা দিয়ে এলো, আমাদের রিমান্ড তো চলতেছে। রিমান্ড ছিল মোট 23 দিন। প্রথম তাই না, আমাদের পিটেছে, আমারও পিটে নিয়ে আমার হাত পা বেঁধে রাখছে, চেয়ারম্যান সাহেবের গায়ে হাত তুলছে, এগুলো পরে সুন্দর অনেক মারা মারছে। দুদক যে মারে ডিবির মতো, আপনারা যাই না দেখেন আমার থেকে। একজন লোকে পিটেছে, 2 জন বেঁধে রাখছে। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতির জন্য মানুষ বুঝি রিমান্ডে নিয়ে আগে মারে? এটা তো পুলিশের সিস্টেম, দুদক এগুলো করতে শিখছে। যাই হোক, এখন আমাকে ভিন্ন প্রস্তাব দিল যে পাইছি একটা ভালো প্রস্তাব আপনার জন্য। কালকে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে অনেক আলাপ সালাপ করে একটা প্রস্তাব আপনার জন্য বাইক করছি। বললাম বলেন। আমি খুশি হয়ে গেছি। আপনারা দেশ ছেড়ে চলে যান, আপনাদেরকে এয়ারপোর্টে নামা দিয়ে আসবে। এটা কেমন প্রস্তাব হলো? আমি সারা জীবনের কামাই বাংলাদেশে, আমি এগুলো ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবো। বিদেশে যাই কি আমি ডিশ মাজবো? আমি কি রেস্টুরেন্টে কাম করবো? এই বুড়া বয়সে কোথায় আমি বিদেশে থাকবো? এটা জানি না, আপনি বিদেশ চলে যান। আমি বলছি তাহলে আমাদের চলে গেলাম, এই যে আপনাদের কাস্টডিতে আছি, এইটার কি হবে? আমরা সকালে বলে দেবো, ভোর রাতের দিকে বলে দেবো আমাদের কাস্টডি থেকে পালাই গেছে। আমরা 10-12 জন পুলিশের সাসপেন্ড করে দেবো যে এদের কাস্টডি থেকে পালাই গেছে, এগুলো চাকরি শেষ, আপনি বেঁচে গেল। তখন আমি জিজ্ঞাসা করছি, এরকম আর কত লোকের পাঠাইছে দেশের বাইরে? জানতে চেয়েছি এরকম কেস কয়টা আছে। আমি কিছু অসম্ভব, আপনারা যে চালাকি করবেন সেটাও আমি জানি। বলে কি? এখান থেকে নিতে, র্যাবের অফিসে নিতে নিতে মাঝখানে কুড়িলের কাছে গিয়া রাস্তার থেকে নামে পিছনে হ্যান্ডকাপ লেগে 2টা শুট করে দিয়ে যে হ্যান্ডকাপ পরা অবস্থায়, পালন অবস্থায় মেরেছে ক্রস ফায়ার। আমি এগুলোর মধ্যে নাই, আমার নাজিমুদ্দিন রোডের জেলখানায় দিয়ে আসে। করে বাবা সাহস কি? আমি সাহসের উপরে দেখছেন কি? বলে কি করবেন? আমি কিছু একদিন হলে এই ক্ষমতার পরিবর্তন আসবে। আমি কিছু একদিন হলেও ক্ষমতার পরিবর্তন হবে। মিস্টার মুজাহার আলী এবং তৌফিকুল ইসলাম সেদিনের জন্য রেডি থাকেন। তো মারবেন? আমি মারবো না। জনগণ আপনাদেরকে বাইন্দা ছেড়ে দিয়ে আসবে, পাবলিক দিয়ে আসবে আপনাদের।
তাদেরকে রাস্তায় বসানোর জন্য, এতগুলো লোকেদের বেকার করে দেওয়ার জন্য আপনারা দুইজনে যে ধৃষ্টতা দেখাইছেন, কয় আমাদের উপরে চাপ আছে। আমি কোথা থেকে চাপ? আল্লাহ তাআলা দিছে? কারণ উপরের থেকে চাপ আছে। উপরের থেকে চাপ মানে কি আপনারা উপরে কাজ করেন না রাষ্ট্রের জন্য কাজ করেন? বলে এখন এগুলো বলে লাভ নাই, আপনারা আগে তদবির করেন, তদবির করে সব ঠিক করেন। আমি সেটা আমি তদবিরও করতে পারবো না, কারণ তদবির করতে গেলে আমার কাছে শত শত কোটি টাকা ঘুষ ছাপা, আমি কোথেকে দেবো?